প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিতে পড়ে আসছি। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো জায়গা, আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে। তো সব কিছু মিলিয়ে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, ভালো হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ার সুযোগ আছে। স্টুডেন্টগুলো যেন অসৎ সঙ্গে সর্বনাশটা না হয়ে যায় এই দিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায়, কেউ খারাপ হয়ে যায়। সুতরাং ভালোর সংখ্যাটা যেন বেশি থাকে এদিকে আমাদের নজর থাকবে। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না। রাজনীতি তার জায়গায় থাকবে, কোয়ালিটি, রাজনীতিতে কোয়ালিটি আসবে, কোয়ান্টিটির বিলোপ হবে। এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে তাহলে সব সেক্টরেই কোয়ালিটি চলে আসবে। আমি যদি 50টা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি, আবার ওমন কোয়ালিটি সম্পন্ন 50টা সাংবাদিক তৈরি হবে, 50 জন ব্যাংকার তৈরি হবে, 50 জন সরকারি কর্মকর্তা তৈরি হবে, আরও 50 জন জাতীয় ইনস্টিটিউশনগুলোতে যাবে। তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিতে পড়ে আসছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, এবং এখন বাংলাদেশে বসবাস করতে হলে, মৃত্যুবরণ করতে হলে, কিংবা সুন্দর পরিবেশে থাকতে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে, আমাকে 2 নম্বরই করে থাকা যাবে না। সুতরাং আমরা সেটাকে ওন করি এবং ওই দিকেই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধাবিত করব। তো আপনি যেটা বললেন ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে, এখন নেতৃত্ব যদি সৎ থাকে, আমি যেটা বিশ্বাস করি নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে, সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে ওন করছে, গোটা বাংলাদেশের মানুষ আমাকে ওন করছে, তাহলে এই যে ভালোবাসাটা এইটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে? যাবে না। সুতরাং এই যে পুরো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে, এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন, কোনো ফাইল কেউ আটকাতে পারবে না। যেই বাজেট আপনার জন্য আসে সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয় তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না।